গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ সোমবারের এখন বাজে 7:20। ছেলেরা স্কুলে চলে যাচ্ছে, ওদেরকে একটু টাটা করে দিলাম। রাস্তা দিয়েও দেখা যাচ্ছে ওরা চলে গেল, মানে সকালের একটা পর্ব শেষ হয়ে গেল। আর আজকে রোদটাও তো উঠেছে বেশ ভালোই। 1 কাপ চা করে নিলাম। এবার চাটা খেয়ে নিয়ে সংসারের বাদবাকি কাজে হাত দেব। আজকে তো বিছানাগুলো তোলাই হয়ে গেছে। রোজ রোজ তো একই কাজ শেয়ার করা ভালো লাগে না, তাই ভাবলাম বিছানাগুলো তুলে নিয়ে ঘর ঝাড় দেওয়া থেকেই ভিডিওটা শুরু করে দিই। 2 ঘরের বিছানা তোলা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি, ফার্নিচারগুলোও একটু মুছে নিয়েছি। এবার ঘরটাকে ঝাড় দেবো, তারপরে তো মোছার কাজ আছেই। সকালে বাসি ঘর তো ঝাড় দেওয়াই হয়, কিন্তু তখন তো আর ভালো করে ঝাড় দেওয়া হয় না। তাই ছেলেরা বেরিয়ে যাওয়ার পরে একটু বসার পরে আমি ভালো করে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিই। ঘর ঝাড় দেওয়া সুন্দর হলে মুছতে কিন্তু কোনো অসুবিধাই হয় না। এবার চলে এলাম ডাইনিং টেবিলে। টেবিলটা তো অগোছালো হয়ে আছে, টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখবো, কারণ একটু পরে রান্না বান্না করে তো আবার সেই টেবিলে নিয়ে আসতে হবে, খাওয়া দাওয়া হবে। তাই টেবিলটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, মানে বলতে পারো টেবিলটাকে পুরো ফাঁকা করে ফেলবো। এদিকে তো কাজ চলছেই, আর ওইদিকে আবার ওদের পাপা চলে এলো। তাই ওর পাপার জন্য মাঝে কিন্তু একটু ডালিয়া বানিয়ে দিয়েছিলাম। আমি আর ডালিয়া খাইনি, কারণ আমি আজকে একটা অন্য জিনিস খাবো। সেটা কি তোমাদের সঙ্গে বলি চলো। একটা বাসি রুটি বেঁচে গেছিলো, তাই সেই রুটিটা দিয়েই ভাবলাম একটু অন্যরকম করে কিছু খাই। তাই দেখো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। নিয়ে এটার সঙ্গে একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব, মানে যেভাবে অমলেট করে সেটাই করবো আর কি। যেহেতু রুটিটা বাসি, তাই একটু নতুনত্ব কিছু করতে চাইছি। আর সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু বাটারটা দিয়ে রুটিটা ভালো করে এপিট ওপিট করে একটু সেঁকে নেব। নিয়ে রুটিটাকে তুলে রাখবো, কারণ যেহেতু বাসি রুটি, তাই ভাবলাম যে একটু সুন্দর ফ্লেভার আনার জন্যে বাটারটাই দিয়েছি। যেহেতু নিজে খাওয়ার জন্য অত কিছু ভ্যারাইটিস রান্না করিও না বা অত কিছু করিও না, কিন্তু মনে হলো একটু সুন্দর করে নতুনত্ব করি কিছু। এইদিকে দেখো, আবারও একটু বাটার দিয়ে অমলেটটা কিন্তু ভেজে নিচ্ছি, বা ডিমটাকে ভেজে নিচ্ছি। নিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে রুটিটা দিয়ে দিলাম। ওই এক কথায় ডিম রুটি বা ডিম পাউরুটি বা এগ রোল যাই বলো সেটাই তৈরি করে খেয়ে নিলাম। পেটটাও একটু ভরা হলো, তারপরে কাজে আবার হাত দেব। এটা তো করা হয়ে গেল, এবার একটু বসে খাবো। ওদিকে তো ঘরের কিছু কাজ তো করেই ফেলেছি, আর ঘরটা মুছতে বাকি আছে। আর এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খেতেও বেশ ভালো লাগছে, আর গরম গরম খাচ্ছি তো আরও বেশি ভালো লাগছে। বাড়িতে একা, তাই একাই বসে বসে খাওয়া শুরু করে দিলাম। যাই হোক, রান্না বান্নার জোগাড় করে নিয়েছি। আজকে করব ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল, তার সঙ্গে কিছুটা চিংড়ি মাছ আছে, আর রায়ন পুকুর থেকে একটা পাঙাশ মাছ ধরেছিল ছোট, সেটাই হবে। আর করব, চলো কী কী রান্না করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই কটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করব। যেহেতু ছোট মাছ আমার ছেলেরা খেতে পারে না, তাই ওদের জন্য চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর ডাঁটা আলু মাছের ঝোল। ডাঁটা আলু খাবে, কিন্তু ছোটো মাছ খেতে পারে না, তো তাই ওদের জন্য আবার আলাদা রান্না করা। চলো কী কী রান্না করলাম দেখাই। বাঁধাকপির ঘন্ট, এদিকে আছে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল, আর আছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। এটা সন্ধেবেলা রায়নকে পড়াতে বসিয়েছি, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো রকম ভিডিও করিনি। রায়নকে পড়াতে বসেছি, কারণ রায়নের রিজুর দুজনেরই পরীক্ষা চলছে, তাই ওদেরকে একটু পড়িয়ে নেব, কারণ পরীক্ষার সময় বুঝতেই পারছো একটু রিভিশনগুলো করাতেই হয়। আজকে আবার একটু কড়াইশুঁটির কচুরি করব। শীত তো প্রায় চলেই গেল, এবছরের কড়াইশুঁটি কচুরি করাই হয়নি, কেন জানি না, কিছুই ইচ্ছা করছিল না। মানে এবারের শীতটায় পিঠে বাটা তেমন আমি কিন্তু কিছুই করিনি। তোমরা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকো, তাহলে গত বছর কিন্তু আমি প্রচুর পিঠে বানিয়েছিলাম, কিন্তু এবছর কিছুই করতে পারলাম না সেভাবে। যাই হোক, কড়াইশুঁটির কচুরি দিয়েই শীতকে বিদায় দেব, তাই চলে এলাম একদম ডিনারে কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা আমার করা হয়েই গেছে, এবার কচুরিটাই শুধু করব। সবার আগে দেখতেই পেলে যে কড়াইশুঁটি
বা মটরশুঁটি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, আদা, একটু লবণ, জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে একটু মেখে নিয়েছিলাম। একটু হিং দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে হিংটা ফুরিয়ে গেছে। আটাটাও মাখা হয়ে গেছে। এবার আস্তে আস্তে পুরগুলো ভরে লুচি বেলে গরম গরম লুচি খাওয়া হবে। কড়াইশুঁটির কচুরি খেয়েছি, কিন্তু আমি নিজে হাতে করে খাইনি, এই হচ্ছে কথা। অনেকক্ষণ তো ভিডিওর অনেক কিছু দেখিয়ে ফেললাম। আর এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা করে লাইক করে দিও। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটাই পুর ভরে ফেলেছি। এবার লুচিগুলো ভাজবো আর গরম গরম খাওয়া হবে। আসলে একা হাতে করতে কিন্তু এগুলো অনেকটাই সময় লাগে, তাই রাত কিন্তু অনেকটাই হয়ে গেছিলো। আসলে একা হাতে সংসার তো, এক্সট্রা কিছু করতে গেলে কিন্তু তার জন্য অনেকটা সময়ের প্রয়োজন। তাই আমি যখন মনে করি যে জিনিসটা করব তার প্রস্তুতি কিন্তু অনেক আগের থেকেই শুরু করে রেখে দিই। এতে করে কাজটাও আমার অনেক সহজ হয়ে যায় আর সময়টাই অনেক বেঁচে যায়। তাই কোনো কিছু করার আগে একটু প্ল্যান করে নিই, তাতে আমার কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লুচিগুলো ভাজাও হয়ে গেছে। এবার লুচিগুলো খাওয়া হবে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।